গ্রেট ওয়াল অফ চায়না দেখার জন্য আমি আজকে সকালে বেরিয়েছি। হোটেল থেকে বেরিয়ে আমি এখন মেট্রো নেব। প্রথমে আমরা মাজিয়াপুর মেট্রো স্টেশন থেকে ডক্সিমেন মেট্রো স্টেশনে যাব। ডক্সিমেন স্টেশন থেকে মূলত দূরপাল্লার সিটি বাসগুলো ছেড়ে যায়। এই স্টেশন থেকে বেজিং ক্যাপিটাল এয়ারপোর্টে আসা যাওয়ার জন্য এক্সপ্রেস ট্রেনও চলাচল করে। মাজিয়াপুর স্টেশন থেকে ডক্সিমেন স্টেশনের ভাড়া 4 RMB করে জনপ্রতি। অবশ্য বেইজিংয়ে এ মেট্রো স্টেশনকে সাবওয়ে বলা হয়। যাই হোক, আমি ডক্সিমেন স্টেশনে নেমে সোজা চলে গেছি বাস স্টেশনে। মেট্রো স্টেশনের আন্ডারগ্রাউন্ড থেকে সরাসরি বাস স্টেশনে চলে যাওয়া যায়। এখান থেকে সবগুলো স্টেশনই একই সাথে কানেক্টেড। গ্রেট ওয়ালে যেতে হলে আমাকে প্রথমে 916 নাম্বার বাস ধরতে হবে। বাস ভাড়া হবে 12 RMB করে। বিকল্প আরো অনেক উপায়ে গ্রেট ওয়ালে যাওয়া যায়, যেমন বেইজিং থেকে সরাসরি ট্রেনে বা কোনো এজেন্সির মাধ্যমে তাদের বাস দিয়ে বা প্রাইভেট ট্যাক্সি দিয়েও যাওয়া যায়। সেক্ষেত্রে ভাড়া অনেক বেশি পড়বে। এই 916 নাম্বার বাস থেকে আমরা প্রথমে নামবো হুইরবেদে নামক স্টেশনে। তারপর রাস্তা ক্রস করে আমরা অন্য একটা বাস ধরবো। সেই বাসটি হলো H23। প্রতিটি বাসেই চাইনিজ ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও স্টেশনের নাম অ্যানাউন্স করা হয়, ফলে বিদেশি পর্যটকদের জন্য বুঝতে সুবিধা হয় কোন স্টেশনে নামবে বা কোন স্টেশন পর্যন্ত এসেছে। H23 বাস থেকে আমরা জিনয়ান বাস স্টপেজে নামবো। এটি মূলত গ্রেট ওয়ালে যাওয়ার স্টপেজ। H23 বাসের ভাড়া সাধারণত 5 RMB করে হয়। শাটল বাস স্টেশনে পৌঁছে আমি শাটল বাস, কেবল কার এবং টোবোগ্যানের টিকিট কেটে নিব। সব মিলিয়ে 200 RMB খরচ হবে। আমি কেবল কার দিয়ে মহাপ্রাচীরের উপর উঠবো এবং ফেরার সময় টোবোগান দিয়ে নিচে নেমে আসবো। মহাপ্রাচীরের মুতিয়ানউ সেকশনে 2টি কেবল কার কোম্পানি রয়েছে, একটি ফুললি ওপেন টাইপ আর একটি বক্স টাইপ। আমরা ওপেন টাইপ কেবল কার কোম্পানিকে বেছে নিয়েছি। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম লিয়াম, নিউজিল্যান্ড থেকে এসেছেন। আমাদের পরিচয় মূলত বাস স্টেশনে। দুজনে অপেক্ষা করছিলাম বাসের জন্য। কেবল কার থেকে নেমে মিনিট খানেক হেঁটে সোজা উঠে গেলাম চীনের মহাপ্রাচীরের উপর, যা দেখার জন্য কয়েক বছর ধরে অধিক আগ্রহে অপেক্ষা করছিল। এই সেই গ্রেট ওয়াল। গ্রেট ওয়াল বা চীনের মহাপ্রাচীর বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য কীর্তিগুলোর মধ্যে একটি। এর ইতিহাস প্রায় 2300 বছরেরও পুরনো। খ্রিস্টপূর্ব 700 সাল থেকে চীনের তৎকালীন রাজারা তাদের রাজ্যের সীমানা রক্ষার জন্য আলাদা আলাদা প্রাচীর নির্মাণ করেন। ইতিহাস বলে মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা সে সময় চীনের বিভিন্ন অংশে আক্রমণ এবং লুটপাট করত। মঙ্গোলিয়ানরা সংখ্যার দিক দিয়ে চীনাদের চেয়ে অনেক কম হলেও তারা ছিল ক্ষিপ্রগতির এবং দুর্দর্শ। তাদের সাথে চীনারা কখনোই পেরে উঠত না। খ্রিস্টপূর্ব 246 সাল পর্যন্ত চীন বিভিন্ন খণ্ড রাজ্যে বিভক্ত ছিল। এরপর রাজা শি হুয়াং চীনের এই খণ্ড রাজ্যগুলো দখল করে এক বিরাট চীন সাম্রাজ্য গড়ে তোলেন এবং একক চীনের সম্রাট হন। পরে খণ্ড খণ্ড প্রাচীরগুলো জোড়া দিয়ে সমস্ত উত্তর সীমান্ত জুড়ে মহাপ্রাচীর গড়ে তোলেন, যাতে মঙ্গোলিয়ানরা কোনোভাবেই চীনের উপর আক্রমণ করতে না পারে। নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করা হতো চীনের সৈন্য, কয়েদি এবং কৃষকদের। প্রাচীর নির্মাণ হলেও মঙ্গোলিয়ানদের চীনের উপর আক্রমণ থেমে থাকেনি। তারা মাঝে মধ্যে আক্রমণ চালিয়ে প্রাচীর নির্মাণ বাধা দিত এবং ভেঙে ফেলত। এভাবে প্রায় 1500 বছর পর ত্রয়োদশ শতকে
মঙ্গোলিয়ানদের মধ্যে আবির্ভূত হন চেঙ্গিস খান। দুর্ধর্ষ এই যোদ্ধা মঙ্গল জাতি এবং উপজাতিগুলোর মধ্যে একচ্ছ আধিপত্য কায়েম করেন এবং তাদের ঐক্যবদ্ধ করে 1211 সালে প্রাচীর ভেদ করে চীনের উত্তরাঞ্চলে আক্রমণ করেন। চেঙ্গিসদের আক্রমণের কাছে সহজে চীনারা পরাস্ত হয় এবং 1215 সালে চীনের রাজধানী দখল করে নেয় তারা। তার প্রায় 150 বছর পর 1368 সালে চীনারা মঙ্গোলিয়ানদের কবজা থেকে তাদের সাম্রাজ্য পুনরুদ্ধার করেন এবং নতুন করে প্রাচীর নির্মাণ শুরু করেন। বর্তমানে টিকে থাকা প্রাচীরগুলোই মূলত তখন নির্মিত। এই নির্মাণ কাজ চলে কয়েকশো বছর ধরে। চীনের এই প্রাচীরের দৈর্ঘ্য 21,196 কিলোমিটার প্রায়। বর্তমানে এই মহাপ্রাচীরের কিছু অংশ অক্ষত আছে, অধিকাংশ অংশই ধ্বংস হয়ে গেছে। কথিত আছে এই মহাপ্রাচীর গড়তে 10 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, তাই এটিকে দীর্ঘতম সমাধিক্ষেত্র বলে অভিহিত করেন অনেকে। এই প্রাচীর গড়তে বন্দীদের শাস্তি হিসেবে এখানে কাজ করানো হতো বলে উল্লেখ আছে। মাতুয়ানু গ্রেট ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু পয়েন্ট হচ্ছে সামনে এটা, এর নাম হচ্ছে হিরোজ প্ল্যাটফর্ম। সো আমি এখন হিরোজ প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। Hi, name's Liam from New Zealand, visiting China like Akram here, and the Great Wall is amazing. I guess you'll see a lot of video footage, but it spans all the way around the mountains. It's pretty crazy. প্রায় 3 ঘন্টার মতো ঘোরাঘুরির পর আমরা এখন এই প্রাচীর থেকে নেমে যাব। উঠেছিলাম কেবল কার দিয়ে, এখন নেমে যাব টবোগান দিয়ে। No video, turn around. Forward to go, back way, okay? Okay. Lead your left, your body left, lead your right, body right. Lean in some corner. Okay. Lean your left, careful. Go. Go. Stop. টবোগান দিয়ে নামার সময় আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক বেশি স্পিডও চালাচ্ছিলাম। আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে ব্রেকিং হ্যান্ডেল ছিল। এই টবোগান লাইনটি আঁকাবাঁকা পাহাড়ের ডাল বেয়ে নেমে গেছে, ফলে ঠিকমতো কন্ট্রোল করতে না পারলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থেকে যায়। অসাবধানতার কারণে এবং উচ্চ গতিতে চালানোর কারণে আমিও সেই অ্যাক্সিডেন্টে পতিত হই। অ্যাক্সিডেন্টের ফলে আমার খুব বেশি ক্ষতি না হলেও কিছুটা ব্যথা পাই এবং এক হাতের মাঝখানে কিছুটা ছিলে গেছে। যাই হোক, অ্যাক্সিডেন্টের পরেও আমি বাকি পথটা আবার টবোগান চালিয়ে নিচে নেমে এসেছি। ট্রাভেল বিষয়ে এটি আমার প্রথম ভিডিও। আপনাদের উৎসাহ এবং সাপোর্ট পেলে আরও ভিডিও নিয়ে আসব। সবাইকে ধন্যবাদ।